আচ্ছা, এখন দেখেন, এখন এখান থেকে আমাদের পেজের সাইজ দেওয়া আছে, সাইজটা আমরা A4 নিয়ে নিলাম। হ্যাঁ, সাইজটা A4 নিয়ে নিলাম। আচ্ছা, এখন আবার হোম ট্যাবে চলে যাই। আমি বলছিলাম সিভির জন্য প্রথমে আমাদের একটা ফন্ট সিলেক্ট করতে হবে, তারপরে আপনারা কথা বলছেন কেন? হ্যাঁ, পাশেরটা দেখেন, পাশের জনের সাথে করেন, ওপেন না হইলে। আচ্ছা, আমরা একটা ফন্ট সিলেক্ট করব, হ্যাঁ? তাহলে ফন্ট কোথা থেকে সিলেক্ট করে? এই যে ক্যালিব্রি বডি এখান থেকে, তাই তো? এখান থেকে আমরা ধরেন টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট আছে, সেটা দিলাম। ফন্ট সাইজ কি রকম হবে জানি? 16, 14 আর 12, তাই না? তাহলে যেহেতু আমার নাম লিখবো এখন, তাহলে দিলাম 16। আচ্ছা, আগে দেখেন আপনারা। আগে দেখেন তারপরে করবেন। পুরাটা দেখেন আগে আমি কি করছি। কনসেপ্টটা ভালো করে দেখেন। প্রয়োজনে মনে না থাকলে একটা নোট করেন কোনটার পরে কোনটা করছি। ঠিক আছে? আচ্ছা। আর যে যে একটু অ্যাডভান্স সে আমার সাথে সাথেই করতে পারবেন। কিন্তু যে অ্যাডভান্স না, সে একবার উপরে দেখবেন আবার নিচে দেখবেন, করতে যেয়ে হারায় যাবে। তা থেকে আগে একটু দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে মনে থাকবে। রিকমেন্ডেড, ফিক্সড না, রিকমেন্ডেড। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা আমাদের প্রথমে কি থাকে? নাম থাকে, তারপরে কি থাকে? এক পাশে নাম থাকে, আরেক পাশে ছবি থাকে, তাই তো? এই তো। তাহলে আমার এক পাশে নাম, আরেক পাশে ছবি। আচ্ছা, আমরা এক পাশে নাম, আরেক পাশে ছবি ২ টা লেআউটে ভাগ করতেছি, তাই না? বা ২ টা কলামে ভাগ করতেছি, তাই তো? তাহলে কলামের চিন্তা আসলে আমাদের কি করতে হবে? ইনসার্টে যেয়ে টেবিল নিতে হবে, তাই না? তাহলে আমি একটা টেবিল নিই। আগে দেখেন, তারপর করবেন। তাহলে টেবিলে আসলাম, এই ২ টা কলাম নিলাম, নাকি? আচ্ছা, বাম কলামের মধ্যে আমার নামটা থাকবে, হ্যাঁ? ধরেন আমি প্রথমে লিখি সিবি অফ, যে অ্যাডভান্স সে আমার সাথে করতে পারেন, আর যে স্লো লার্নার সে একটু দেখে নাকি। তারপরে আমি আপনার পাশে যায় দাঁড়ায় থাকবো আর আপনি দেখে দেখে করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে নামটা দিলাম। আচ্ছা, এবার ডেজিগনেশন দিবেন। ডেজিগনেশন, আপনি ডেজিগনেশন মানে বুঝেন? ডেজিগনেশন মানে হচ্ছে আপনার পদবি। আপনি এখন আপনার পদবি কি এখন? আপনাদের পদবি কি? স্টুডেন্ট। তাহলে দিলাম স্টুডেন্ট। হ্যাঁ? এখন স্টুডেন্ট যেটা দিব সেটা আর ১৬ দিব না। স্টুডেন্ট যেটা দিব সেটা আর ১৬ রাখবো না। তাহলে আমরা ফন্ট সাইজটা কমায় ফেলি। কমায় এখন হয়ে যাবে ১৪। ঠিক আছে? এবার দিলাম হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা। এরপরে এরপরে কি দিতে পারেন আপনি? এরপরে চাইলে আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে আপনার, আগে দেখেন সবাই। বারবার বলছি, আগে দেখেন। আপনার মোবাইল নাম্বারটা দিবেন, হ্যাঁ? আপনার মোবাইল নাম্বারটা দিবেন। ধরেন আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, ১৪ থাকবে। ১৪ থাকবে, আসেন। আচ্ছা, তারপর আর কি দিতে পারি? মোবাইল নাম্বারের পাশে আমার একটা, হ্যাঁ, ইমেইল দিতে পারি। তাহলে দেখেন, দেখেন তাইলে আমি একটা মাঝখানে একটা বার দিলাম, দিয়ে ইমেইলটা লিখি আমার। যারা, আমি আবারও বলছি, যারা একটু স্লো লার্নার তারা আগে দেখেন। ঠিক আছে? আচ্ছা, এতটুকু ধরেন শেষ। আরো অনেক কিছু দেওয়া যায়, ওটা আমরা দিব, আস্তে ধীরে দিব। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এবার একটু চিন্তা করেন। এই পাশে আমার একটা ছবি দেওয়া লাগবে, তাই না? বলেন? অথবা আমি বাম পাশে একটা ছবি দিব, ডান পাশে নাম দিব, সেটাও হইতো। আপনার ইচ্ছা। আপনি ডান কলামে ছবি দিবেন, বাম কলামে আপনার নাম-টাম দিবেন। এটা টোটালি আপনার উপর। আপনি যেটাই করেন না কেন। এখন আমি এখানে একটা ছবি দিব। ছবি দিতে হলে কি করতে হয়? এটা ইনসার্ট ট্যাবের মধ্যে যে পিকচারে যেতে হয়। তাহলে যাই পিকচারে। পিকচারে যাওয়ার পর আমি আমার ডিভাইসে একটা ছবি ডাউনলোড করে রাখছি। ডেস্কটপে আপনি চাইলে ডাউনলোড করে রাখবেন। তো আমার যেখানেই থাকুক একটা ছবি আছে, যেই লোকেশনে আছে আমি ওই লোকেশন থেকে একটা ছবি নিয়ে এসে ধরেন এখানে বসায় দিব। হ্যাঁ?
যেখানেই থাকুক সেখান থেকে আমি একটা ছবি নিয়ে এসে বসায় দিব। ধরেন আমি এই ছবিটা এখানে বসায় দিলাম। তো ছবিটা বসানোর পরে যেটা হইছে, দেখেন তো ছবিটা কত বড় হয়ে গেছে, তাই না? তাহলে ছবি বড় হয়ে গেছে, আমাকে এখন ছবিটাকে ছোট করতে হবে somehow। ছোট করতে হলে আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে ছবিটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে? সিলেক্ট করে এখন ছোট করতে হবে নাকি, আমি একটা জিনিসকে টেনে লম্বা করতে পারি, আবার টেনে কি চাপ দিয়ে ছোট করতে পারি। তা আমি এখান থেকে টেনে ছোট করব ছবিটা নিচ থেকে, বা উপর থেকেও আমি করতে পারি চাইলে। দেখেন, তা আমি ছবিটাকে সিলেক্ট করি প্রথমে। ছবিটাকে প্রথমে সিলেক্ট করলাম, এবার নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে এই যে দেখেন, আমি যখন নিচে নিচ্ছি তখন আমার কার্সর একরকম থাকতেছে, যখন ছবিটার কাছাকাছি যাচ্ছি তখন কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? এটা কি খেয়াল করছেন না করেন নাই? এই যে কার্সরটা যখন এরকম চেঞ্জ হবে তার মানে আপনি ছবিটাকে সিলেক্ট করতে পারছেন। কি করছেন? যখন এরকম থাকবে তখন আপনার ছবি সিলেক্টেড নাই। কিন্তু যখন কার্সরটার চিহ্ন এরকম হবে, একটু মোটা হবে, তার মানে আপনার ছবিটা সিলেক্টেড আছে। তাহলে এখন আমি মাউসের রাইট ক্লিক করে আস্তে আস্তে ছবিটাকে দেখেন, এই যে বড় ছোট হচ্ছে ছবি, হচ্ছে দেখেন একটু কিন্তু ছোট হয়েছে। আবার ধরেন আমি সিলেক্ট করি এখান থেকে, এই যে ছোট করতেছি, আস্তে আস্তে টেনে আমি ছোট করতেছি। এই যে দেখেন এখন ছবি কিন্তু মোটামুটি একটা জায়গায় চলে আসছে, এই চলে আসছে এক জায়গায়। হ্যাঁ, এখন এইটা তো আসছে ঠিক আছে, নিচ থেকে বুঝলাম হাইটটা কমে গেছে, এখন কি পাশের থেকে চাপাতে হবে না? আচ্ছা, তাই পাশের থেকে চাপাইতে হলে আবারও কি, এই যে এটা টোরে টান দিবেন নাকি? বুঝছেন না বুঝেন নাই? একই রকম আগের মতোই না। এই যে ধরেন আমি টান দিলাম, এই ছবিটা কিন্তু ছোট হয়ে গেল। এই যে দেখেন এখন কিন্তু একটা মোটামুটি অবস্থায় দাঁড়াইছে। ধরেন আপনি ছবিটাকে আরো যদি ছোট করতে চান, সুন্দর করতে চান, তাহলে এই মনে করেন এই মোটামুটি দাঁড়াইছে, হ্যাঁ? এখন আপনি দেখেন যখন আপনি ছবিটাকে সিলেক্ট করবেন, তখন আমরা গতকালকে টেবিলের কাজ করছিলাম, মনে আছে? আচ্ছা, টেবিলকে যখন সিলেক্ট করি তখন দুইটা আলাদা নতুন ট্যাব আসে টেবিলের জন্য, কি কি বলেন তো? টেবিল ডিজাইন, টেবিল লেআউট আসে না? ঠিক একইভাবে পিকচারকে যখন আমরা সিলেক্ট করব তখন একটা নতুন ট্যাব আসবে, পিকচার ফরম্যাট। কি বলেন? পিকচার ফরম্যাট, যেটা দিয়ে আপনি পিকচারকে, যেটা শুধুমাত্র যেই ট্যাবটা শুধুমাত্র পিকচারকে সাজানোর জন্য। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ধরেন আমার ছবিটা এখন আপাতত এরকম আসছে, কিন্তু ছবিটা কি আমি চাই একদম ডান দিকে থাকবে, তাই তো? বলেন, ডান দিকে তো নাই। তাহলে একটা টেবিলের কলামের মধ্যে কোনো একটা এলিমেন্টকে ডানে বামে সরানোর জন্য আমি জানি কি করতাম? ডানে বামে সরানোর জন্য জানি কি করতাম? অ্যালাইনমেন্ট ইউজ করতাম, তাই না? বলেন। আচ্ছা, তাহলে অ্যালাইনমেন্ট যদি ইউজ করতে যাই, তাহলে টেবিলের লেআউটের মধ্যে এই যে অ্যালাইনমেন্টের একটা ট্যাব ছিল, গতকালকে দেখাইছিলাম, এবং আপনাদের না পরের বছর মনে হয় দেখাইছিলাম, যে টেবিলের অ্যালাইনমেন্টের টেবিল লেআউটের মধ্যে অ্যালাইনমেন্ট একটা ট্যাব আছে, যেই ট্যাবের মধ্যে এসে আমরা ছবিটাকে এই যে ডানে সরাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমার নিচের এই জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে। আমি চাইলে আমি চাইলে ছবিটাকে আবার সিলেক্ট করলাম। ওইটা বসেন না, সামনের গুলাই আসেন, এই সামনের পিসি খালি। আচ্ছা, আবারও আমি ছবিটা ধরেন, আমার ছবিটা মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বেশি ফাঁকা হয়ে গেছে না? এটা কিসের কারণে? ছবিটা বড়, এই কারণে। তাহলে ছবিটাকে আমি আরেকটু ছোট করি, তাহলে ফাঁকাটা কমে যাবে। তাহলে আমি নিচ থেকে ধরেন, এই যে দেখেন এখন কিন্তু আসতেছে না, আমি কিন্তু এই জায়গায় ধরে আছি। এখন ওই চিহ্নটা কি আসতেছে? কেন আসতেছে না? কারণ আমি ছবিটা সিলেক্ট করি না। এই যে এখন সিলেক্ট করছি, দেখছেন? এখন ছবিটা সিলেক্ট করার সাথে সাথে এখন যদি আসি, এই চিহ্নটা আসছে, দেখছেন? আচ্ছা, তাহলে এই আস্তে আস্তে ধরেন আমি একটুখানি উপরে উঠাইলাম, এই ধরেন উঠাইলাম এতটুকু। তারপর এইটা ধরেন এই দিলাম। আচ্ছা, আর এখনো আসে নাই, তাহলে এখনো যদি না আসে তাহলে আমি কি করতে পারি? এখন আমি চাইলে কি টেবিলটা ধরে উপরে উঠাইতে পারি না? এখন ধরেন টেবিলটার এই মাথা ধরলাম, ধরে আস্তে আস্তে এই যে দূর উঠাই দিলাম। আচ্ছা, উঠে না, এটা ফিক্সড হয়ে গেছে আর কি। ফিক্সড হয়ে গেছে, আমরা অসুবিধা নেই, আমরা অন্য কোনোভাবে করে দিতে পারবো। তাহলে আপাতত এই পর্যন্তই থাক। নিচে আমরা চাইলে আমাদের লিঙ্কডইনের প্রোফাইলটা অ্যাড করতে পারবো। কিসের? লিঙ্কডইন প্রোফাইল। কিসের প্রোফাইল?
লিঙ্কডইন প্রোফাইল। এখন চিন্তা করেন লিঙ্কডইন প্রোফাইল আপনি অ্যাড করবেন। তার মানে লিঙ্কডইনের প্রোফাইলটা আপনি অ্যাড করলে কেউ একজন আপনার সিভিটা যখন দেখবে তখন লিঙ্কডইনের প্রোফাইলে ক্লিক করে তারপরে প্রোফাইলের মধ্যে ঢুকবে, তাই না? তাহলে অবশ্যই তো সেটা লিঙ্ক দিতে হবে। কোনো টেক্সট লেখা দিলে কি হবে? এই টেক্সট লেখা দিলে কি লিঙ্কে ক্লিক করতে পারবে? তাহলে আমাকে কি দিতে হবে? আমাকে কি দিতে হবে? লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এখন একটু দেখেন, আমি এই অংশটুকু পুরাটা শেষ করব, তারপরে যারা স্লো লার্নার আছে কাজ শুরু করবেন। সামনে বসেন, এই সামনে বসেন, ঠিক আছে? এই অংশটুকু পুরাটা শেষ করব, তারপরে বাকিরা কাজ শুরু করবেন। এখন এখন আপনি লিঙ্কটাকে কিভাবে অ্যাড করবেন? কাকে অ্যাড করবেন? লিঙ্ক অ্যাড করবেন একটা। আপনি কি চাচ্ছেন? আপনি একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন। কোথায়? মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে। ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেখানে লিঙ্কটা অ্যাড করতে চান, এই কিসে এমনিতে আসছেন লেট করে, সে কথা বলতেছেন কেন? আচ্ছা, একটা লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে আপনি যেখানে লিঙ্কটা অ্যাড করতে চান সেখানে মাউসের কার্সরটা নিবেন। আমি তো এই জায়গায় অ্যাড করতে চাই, তাই তো? তাই এখানে কার্সরটা নিছি, নেওয়ার পরে রাইট ক্লিক করবেন। আচ্ছা, রাইট ক্লিক করার পরে একদম নিচে দেখবেন একটা লিঙ্ক নামে কিছু একটা লেখা আছে। আপনারা কি দেখতে পান? আচ্ছা, একটু কষ্ট হইতেছে মনে হয় দেখতে আপনাদের। হাইপার লিঙ্ক অথবা লিঙ্ক, হাইপার রাইট ক্লিক করলে দেখেন তো, এই যে এই জায়গায় দেখা যায় হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক অথবা লিঙ্ক, যে কোনো একটা ট্যাব থাকবে। এখন আপনি লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ডিসপ্লে আসবে, দেখছেন ডিসপ্লেটা? লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটা ডিসপ্লে আসবে আপনার সামনে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আগে দেখেন, আমি বারবার বলতেছি, যারা স্লো লার্নার তারা দেখে নেন। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি লিঙ্ক যদি অ্যাড করতে হয় তাহলে দুইটা কাজ করতে পারেন। একটা লিঙ্ক অ্যাড করার পরে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি লিঙ্কটাকেই দেখাতে পারেন, আরেকটা হচ্ছে লিঙ্কটা পিছনে থাকবে, লিঙ্কের পরিবর্তে আপনি একটা নাম দেখাবেন। ধরেন লেখা থাকে না গুগল, ওটাতে ক্লিক করলে গুগলে যায়, কিন্তু গুগলের লিঙ্ক তো ওই জায়গায় থাকে না। বুঝতে পারছি তো? যেমন ধরেন লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক যদি আমি দিতে যাই, ধরেন আমি একটা লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক দিব, তো এটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক। যদি আমি এই লিঙ্কটা দিতে চাই তাহলে এইখানে একদম উপরে দেখেন একটা কথা লেখা আছে, টেক্সট টু ডিসপ্লে। টেক্সট টু ডিসপ্লে শব্দের অর্থ হচ্ছে আপনি যেই টেক্সটটা দিয়ে লিঙ্কটাকে দেখাইতে চান। তাহলে আমি যদি গুগলের লিঙ্ক দেখাতে চাই তাহলে টেক্সট কি হবে? যদি ফেসবুকের লিঙ্ক দেখাতে চাই, লিঙ্কডিনে যদি লিঙ্ক দেখাতে চাই, লিঙ্কডিন। বুঝতে পারছি? তাহলে এই জায়গায় টেক্সট টু ডিসপ্লের জায়গায় আমি লিখে দিলাম লিঙ্কড ইন। ঠিক আছে? আচ্ছা, লিঙ্কডইন তো লিখে দিছি, কিন্তু যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি, অ্যাড্রেসটা তো এখনো দেই নাই, দিছি কোথাও? ওইটা ঠিক নিচে, একেবারে নিচে দেখবেন এক জায়গায় লেখা আছে অ্যাড্রেস। এই যে দেখেন এই জায়গায়, এই জায়গায় আমি অ্যাড্রেসটা যেটা কপি করে আনছি কন্ট্রোল সি দিয়ে, ওইটা এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। বুঝতে পারছি? তারপর আমার কাজ তো শেষ। তাহলে আমার কোন লিঙ্ক নিয়ে আসছি? লিঙ্কডইন। টেক্সট টু ডিসপ্লে কি দিছি? টেক্সট টু ডিসপ্লে মানে ডিসপ্লে করবে কি? লিঙ্কডইন। লিঙ্ক নিয়ে আসছে ফেসবুকের, টেক্সট টু ডিসপ্লে ফেসবুকের অ্যাড্রেস নিয়ে আসছি, ফেসবুক। ইনস্টাগ্রাম, গুগল। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লিঙ্কডইন লেখাটা চলে আসছে, দেখছেন? একটু নীল কালার হয়েছে না লেখাটা? হ্যাঁ। এখন যদি আপনার কোনো একজন ব্যক্তি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটার উপরে নিয়ে যায়, কি চাপ দিয়ে? কন্ট্রোল চাপ দিয়ে মাউসটার উপর নিয়ে গেলে দেখেন কিসের মতো আসছে, এটা একটা হাতার মতো, আঙুলের মতো হয়ে যাচ্ছে না? তার মানে লিঙ্কটাতে ঢুকতে বলতেছে, তার মানে এখানে একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি?
আচ্ছা, এই পর্যন্ত। এবার আপনারা স্কিলসে যখন যাবেন তখন আবার নতুন একটা ট্যাবে যাইতেছি। আমি ফন্ট সাইজটা চেঞ্জ করব। তাহলে স্কিলসের জন্য আমি 14 নিলাম। স্কিলস, হ্যাঁ, একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। এটা পুরোটা সিলেক্ট করে আন্ডারলাইন দিতে হবে। সিলেক্ট করে আন্ডারলাইন দিলাম। এরপর একটা কোলন দিলাম, কোলন দিয়ে নিচে আসলাম। আচ্ছা, নিচে আসার পর স্কিলস আপনার কি কি আছে সেটা একটু অ্যাড করব। ঠিক আছে? আর স্কিলসের আগে আপনি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা অথবা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। তাহলে ধরেন স্কিলসটা একটু পরে করি, আগে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। ঠিক আছে, এন্টার দিলাম। দেওয়ার পর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কীরকম হওয়া উচিত? প্রথমে প্রথমে এসএসসি না, সর্বশেষে যেটা পাস করছেন ওইটা আগে হবে। ঠিক আছে, রানিং যেটা চলে সেটা আগে দিবেন, অথবা শেষে যেটা পাস করছেন লাস্ট ওইটা। তাহলে এখন এইখানে ধরেন আমি আইদার একটা টেবিল নিতে পারি। টেবিলের মধ্যে আমার কয়টা কলাম থাকতে পারে একটু চিন্তা করেন। প্রথমে একটা আপনার যেই কোয়ালিফিকেশনের নাম, তাই তো, সেটা হতে পারে অনার্স, এইচএসসি, এসএসসি। আচ্ছা, তারপরে দিবেন আপনার ইনস্টিটিউট, তাই তো। এরপরে দিবেন হচ্ছে আপনার সেশন, তারপরে দিবেন হচ্ছে আপনার রেজাল্ট। বুঝতে পারছি? তাহলে টোটাল কয়টা কলাম? 4টা। আসেন তাহলে আমরা একটা টেবিল নিয়ে নিই 4টা কলামের। 4টা কলাম আর 4টা রো এর একটা টেবিল নিয়ে নিলাম। তাহলে প্রথমে থাকবে আমার আগে দেখে নেন কোয়ালিফিকেশন। না, এটা ফন্ট সাইজ 12 দিবেন। চেঞ্জ করি না, দেখছেন, ভুলে গেছি। অবশ্যই 12 দিবেন। 12 নিয়ে নিলাম। 12 দিলাম। এখন কোয়ালিফিকেশন, তারপর ইনস্টিটিউট, এটার আবার ফন্ট সাইজ 12 থেকে 14 থেকে 12 হয়ে গেছে। আচ্ছা, এরপর দিব সেশন, তাই তো। তারপর দিব রেজাল্ট। সাবজেক্ট দেওয়ার সাবজেক্ট দেওয়ার দরকার নাই, অথবা সাবজেক্টও দিতে পারেন এইখানে। হ্যাঁ, সাবজেক্টটা দিয়ে দেন। তাহলে আমরা ধরেন ইনস্টিটিউটের আগে আপনার, আপনি তো সাবজেক্ট এখানে অলরেডি দিবেনই। ধরেন এখানে যখন দিবেন, আপনারা কি করতেছেন? অনার্স করতেছেন, তাই না? অনার্স ইন সাবজেক্টটার নাম দিবেন না? কোন সাবজেক্টে অনার্স করতেছেন? হ্যাঁ, না না না, ব্র্যাকেটের মধ্যে বা যেভাবে হোক। আচ্ছা, আপনি যেভাবে দিতে পারেন দেন, অসুবিধা নাই, এটা ডাজেন্ট ম্যাটার। এটার জন্য আমরা 12 নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, কোয়ালিফিকেশন ধরেন আমার দিলাম হচ্ছে, আমি দিলাম বিএসসি ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আপনাদেরটা আপনারা দিবেন ইন সিএসই। এই তো সেশন দিছি, সেশনই তো স্যার। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কথা বলেন না ভাই, প্লিজ। আচ্ছা, ইনস্টিটিউট ধরেন দিলাম কিছু একটা, সেশন ধরেন দিলাম কিছু একটা, রেজাল্টও ধরেন দিলাম কিছু একটা। হ্যাঁ, এখন দেখেন, একটু দেখেন, এই কথা না, একটু দেখেন। এটা যখন দিছি, এই ডান পাশের গুলা তো জায়গা বেশি, কিন্তু এই জায়গাটা 3 লাইন চলে আসছে, তাই না? আমি চাইলে কি করতে পারি, এটাকে একটু বড় করে দিতে পারি কিনা?
হইল? আবার এইটাকেও ধরেন আরেকটু কমায় দিলাম। শুধু এটা না, পুরাটাকেই দিব। এই ধরেন কমায় দিলাম। আবার ধরেন এইটাও একটু কমায় দিলাম। এই এই যে কমায় দিলাম। হইছে। আচ্ছা। এখন এখন আপনি পরেরটা দিবেন। পরেরটা দিবেন কি? হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এটাও ধরেন কিছু একটা দিলাম। আপনারা আপনাদেরগুলা দিয়ে দেন, হ্যাঁ? আমারটা আমার মতো দিয়েন না আবার। নিজেদের ওটা বানান। আরেকটা দিলাম হচ্ছে এসএসসি, ছোট করে দিলাম, বড় করে না লিখলাম। আচ্ছা, এখন এখন যেটা হচ্ছে, একটা জিনিস চিন্তা করেন, এখানে তো শুধুমাত্র অনার্সেরটা অ্যাড করছি। তাহলে আমি যদি আবার মাস্টার্স থাকে, তাহলে মাস্টার্সটা আগে অ্যাড করা দরকার ছিল না? অনার্সের আগে। তাহলে আমি কি করব? কি করতে পারি? উপরে একটা উপরে একটা রো দরকার আমার, তাই না? তাহলে টেবিল লেআউটের মধ্যে এসে আমি একটা ইনসার্ট অ্যাবভ দিয়ে দিলেই দেখেন উপরে একটা রো তৈরি হয়ে গেছে নাকি? তাহলে ইনসার্ট অ্যাবভ দিয়ে উপরে একটা রো তৈরি হয়ে গেল। আমি দিলাম হচ্ছে এমএসসি ইন কোন একটা সাবজেক্ট দিলাম, এই দিলাম, এই দিলাম। আপনারা কি পারতেছেন? দেখেন আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু বা কোয়ালিফিকেশন লেখা। কেউ কি পারছেন? হ্যাঁ? আচ্ছা, একটু দেখে নেন, আগে একটু দেখেন সবাই, তারপরে করেন, হ্যাঁ? ধরেন আমার যতগুলো স্কিলস আছে, আমি চাইলে স্কিলগুলো সবগুলো যদি নিচে নিচে দিয়ে দিই, তাহলে দেখেন ডান পাশটা ফাঁকা থাকতেছে, তাই না? তাই আমি এটা চেষ্টা করতে পারি। আমি দুইটা কলামে ভাগ করি। অসুবিধা আছে? একটা টেবিল নিয়ে নেই, আগে দেখে নেন প্লিজ, আগে সবাই একটু দেখেন। ধরেন আমি একটা ইনসার্ট করলাম একটা টেবিল, যার দুইটা কলাম নিলাম। ঠিক আছে? ধরেন এইদিকে কয়েকটা দিলাম আর এইদিকে কয়েকটা দিলাম। আগে দেখে নেন। এইদিকে ধরেন কয়েকটা দিলাম, এদিকে ধরেন দিলাম ডেটা অ্যানালাইসিস। দিলাম হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তারপরে দিলাম আমারটা দিতেছি, হ্যাঁ? আপনি আপনারটা দিবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনাকে যেটা যেটা বলবে, হ্যাঁ? তারপরে দিবেন মাইক্রোসফট। আমি ধরেন দিলাম মাইক্রোসফট অফিস অফিস ওয়ার্ক। আচ্ছা, এখন আমি চেষ্টা করলে এই বর্ডারটাকে সরায় দিতে পারি। বর্ডারটা রাখলে খুব ভালো দেখাচ্ছে না, আমি চাইলে নো বর্ডার করে দিতে পারি। এখন দেখেন, দিয়ে দিই কিভাবে অ্যাড করবেন। এখানে ধরেন একটা টেবিল নিলাম, এই যে দুইটা দিলাম। প্রথমে আপনি দিবেন হচ্ছে আপনি কোন পোস্টে চাকরি করেন। ধরেন আমি দিলাম এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ? আর তারপরে দিবেন হচ্ছে কোথায় চাকরি করেন। ধরেন একটা কোম্পানির নাম দিলাম যে অ্যাট মাইক্রোসফট, হ্যাঁ? মাইক্রোসফট।
ঠিক আছে, এইখানে দিবেন কি, ডান পাশে কি দিবেন, ডিউরেশন, কতদিন ধরে করতেছেন। ধরেন আমি দিলাম ডিসেম্বর 2021 থেকে কন্টিনিউ, মানে এখনো করতেছি আর কি, বুঝতে পারছি। আর লোকেশন দিলাম ধরেন ক্যালিফোর্নিয়া না দিলাম, ধরেন নিউ ইয়র্ক দিলাম। ওকে, এখন আমার এখানে যেই ইয়েটা ছিল, বর্ডারটা ছিল, আমি বর্ডারটা নো বর্ডার করে দিলাম। আর এই যে লেখাগুলা, এই লেখাগুলাকে আপনি চাইলে লেআউটের মাধ্যমে এই ডান পাশে নিয়ে আসলেন। আর এখানে আমার যে আন্ডারলাইনগুলো ছিল, আন্ডারলাইনগুলো আমি চাইলে সব সরাই দিলাম। আর এটা হচ্ছে 12 করে দিলাম। দেখেন হয়েছে, বুঝতে পারছি। এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়ে গেল তাহলে আপনার। দেখেন আপনি কিন্তু অলরেডি অনেক কিছু অ্যাড করে ফেলছেন, দুই পেজ কিন্তু চলে আসছে কাছাকাছি, বলেন। কিন্তু এটা তো আমি ধরেন তাও ডামি ডেটা দিছি। আপনার ক্ষেত্রে আপনি স্কিলস আরো অ্যাড করবেন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স না থাকলে আপনি যেই যেই কোর্স করছেন কোর্সগুলো অ্যাড করবেন, তাই না? পারবো কি না? তারপরে আপনার পার্সোনাল ডিটেলস তো এখন অ্যাডই করি নাই, পার্সোনাল ডিটেলস অ্যাড হবে, রেফারেন্স অ্যাড হবে। পার্সোনাল ডিটেলসের পরে যেটা আসবে সেটা হচ্ছে রেফারেন্স, রেফারেন্স। তারপরে ধরেন আপনি একটা সিগনেচার দিবেন আর আপনার নামটা দিবেন, এই আপাতত। তাহলে উপরে একটা ফাইল নামে একটা ট্যাব আছে না আমাদের, এই ফাইল ট্যাবটাতে আসবো। দেখেন ফাইল ট্যাবের মধ্যে আরো অনেক কিছু আছে, আছে নিউ, ওপেন, অ্যাডিনস, ইনফো, সেভ এ কপি, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, এরকম অনেক কিছু আছে। আবার দেখেন এখানে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তারপরে ওই যে শুরুতেই একটা কভার থাকে না আমাদের, কভারওয়ালা অনেকগুলো পেজ আছে, দেখছেন। আর এই জায়গায় রিসেন্ট আমি যেগুলোতে কাজ করছি সেগুলো দেখাইছে। আচ্ছা, তো এর মধ্যে থেকে আমরা ক্লোজ করব না, অ্যাকাউন্টে যাব না, অ্যাকাউন্টে গেলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, ক্লোজ করব না, শেয়ারেও যাব না, আমরা দেখেন এক্সপোর্ট নামে একটা কিছু অপশন আছে, দেখেন তো পাইছেন সবাই, এই এক্সপোর্ট অপশন সবাই পাইছেন। আচ্ছা, এখন পাইলে এখন এদিকে দেখেন, এক্সপোর্ট অপশনটা দেখেন, আছে আছে সবার। আচ্ছা, ফাইল থেকে ফাইলে ক্লিক করেন, এরপরে আছে এক্সপোর্ট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যদি যদি এক্সপোর্ট না থাকে, যার নাই তারটা পরে দেখাবো। দুইটা ওয়ে আছে পিডিএফ করার, ঠিক আছে। কয়টা ওয়ে আছে? দুইটা। আগে এক্সপোর্টটা দেখেন। তাহলে এক্সপোর্টে ক্লিক করলে ওরা আমাকে আগে দেখে নেন, ওরা আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। দেখেন ডান পাশে নিয়ে আসছে, এখানে লেখা আছে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট, দেখছেন? তার মানে আমি তো পেয়ে গেছি। ওইটার ডান পাশে আবার লেখা আছে ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার এই ফাইলটা এরকম সেভ করার জন্য বলতেছে। দেখেন এখানে নাম আসছে এখন কি, সিবি ডট পিডিএফ আসছে, তার মানে এটা পিডিএফ ফাইল হয়ে যাবে। এখন আমি যদি এটা পাবলিশ করে দেই, দেখেন এটা পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে। হয়েছে? এই দেখেন পিডিএফ ফাইল তৈরি হয়ে আমার এখানে ওপেনও হবে আস্তে আস্তে, টাইম লাগতেছে। ওপেন হয়েছে? আচ্ছা, এটা আবার কোথায় আসলো? আচ্ছা দেখেন, এই যে অনেকের ওপেন, এই যে ওপেন হয়ে গেছে কিন্তু আমার, দেখেন দেখছেন এখন কিন্তু জিনিসটা কিন্তু একটা দেখতে স্ট্যান্ডার্ড লাগছে না? হ্যাঁ, আমারটা সুন্দর হয়েছে, আপনাদেরটাও সুন্দর হবে, আপনারা ট্রাই করেন। আচ্ছা এবার দেখেন, কথা না, একটা ওয়ে দেখাইলাম, আরেকটা ওয়ে দেখি ভাই। এই কথা না, আরেকটা ওয়ে দেখেন, এদিকে এদিকে আরেকটা ওয়ে দেখেন। ওই ফাইলেই আবার ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সেভ এ কপি, দেখছেন? এটাতে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ এ কপি অথবা সেভ, সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজে ক্লিক করেন। করছেন? একটা ট্যাব আসছে নতুন,
দেখেন এরকম কিছু আসে কিনা। এই যে এরকম আসছে, আসছে সেভ এজে ক্লিক করার পর আসে নাই? আগের বার করতে পারছিলেন? আগের বার যারা করছেন তারা ঠিক আছে, বাকিদেরটা দেখেন যাদের হয় নাই এখন। ঠিক আছে? হ্যাঁ, আর দুটা যদি হয় তাহলে তো ভালো। এবার দেখেন, এই সবাই দেখেন এদিকে, এইখানে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট, দেখছেন? ওয়ার্ড ডকুমেন্টের এই জায়গার থেকে একটু নিচে দেখেন এক জায়গায় লেখা আছে পিডিএফ। উইন্ডোজ ওয়ার্ড 97/2003 এটার নিচে আস্তে আস্তে দেখেন তো, এখানে পিডিএফটা খুঁজেন, এক জায়গায় লেখা আছে বড় বড় করে পিডিএফ আছে, পিডিএফটা সিলেক্ট করেন। করছেন? সেভ, এবার সেভ করেন। তাহলে আমি অলরেডি সেভ একবার করছিলাম, এই জন্য আমার আর দেখাইলো না, কিন্তু আপনারা যারা সেভ করেন না তাদের আবার আসবে। ঠিক আছে? হয়েছে এখন? পারবেন? এক্সপিএস না, এক্সপিএস না, শুধু পিডিএফ। হ্যাঁ, আপনি আগের বার করছিলেন, আগের বার করলে এনাফ, আর লাগবে না, একটা শিখেন, দুইটাই এখন শেখা লাগবে না। আচ্ছা